আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স 2024-25 মৌসুমে কে ব্যালন ড'র জিতবেন এরকম একটা লিস্ট প্রকাশ করেছে স্কোর 90। তারা কিন্তু টপ 5-এ কারা রয়েছে তাদেরও কিন্তু নাম প্রকাশ করেছে। আর এইটা কিন্তু ফিক্সড না, কারণ এখনও কিন্তু লিগের অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। তারপর উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ কিন্তু বাকি রয়েছে। তাই এই যে লিস্ট তারা দিয়েছে এই লিস্টের কিন্তু অবশ্যই রদবদল হবে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তারা টপ 5-এ রয়েছে। আজকের এই ভিডিওতে একদম ডিটেলস আলোচনা করব তাদেরকে নিয়ে। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন ফ্রান্স ও পিএসজির ফরওয়ার্ড ওসমান দেমবেলে। তিনি এখনও পর্যন্ত এই সিজনে পিএসজির হয়ে লিগ ওয়ানে 26টি ম্যাচ খেলে 21 গোলের পাশাপাশি 7টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচ খেলে 7 গোলের পাশাপাশি 3টি অ্যাসিস্ট করেছেন। কোপা দে ফ্রান্সে 3 ম্যাচ খেলে 3টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ট্রফি দা চ্যাম্পিয়নে একটি ম্যাচ খেলে একটি গোল করেছেন। ওভারঅল এই সিজনে ওসমান দেমবেলে 42 ম্যাচ খেলে 32 গোলের পাশাপাশি 11টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল 42 ম্যাচে 43 গোলের সাথে কিন্তু অবদান রেখেছেন এই ফরাসি উইঙ্গার। তালিকার চতুর্থ স্থানে রয়েছেন লিভারপুলের ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। তিনি কিন্তু সাম্প্রতিক সময়ে অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন। এখনও পর্যন্ত লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে 32 ম্যাচ খেলে 27 গোলের পাশাপাশি 18টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 9 ম্যাচ খেলে 3 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন। ইএফএল কাপে 5 ম্যাচ খেলে 2টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে 46 ম্যাচ খেলে 32 গোলের পাশাপাশি 23টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। লিভারপুল যদি উয়েফা চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে না পড়তো তাহলে কিন্তু 2024-25 সালের ব্যালন ডি'র জয়ের অন্যতম দাবিদার এই মোহাম্মদ সালাই কিন্তু থাকতো। ব্যালন ডি'র জয়ের তৃতীয় স্থানে রয়েছেন বার্সার তরুণ তুর্কি লামিন ইয়ামাল। 17 বছর বয়সী এই ফুটবলার এই সিজনে যে লেভেলের ছন্দে রয়েছেন তাতে ব্যালন ডি'র শর্ট লিস্টে থাকবে এটা কিন্তু বলাই যায়। লা লিগায় এখনও পর্যন্ত 28 ম্যাচ খেলে 6 গোলের পাশাপাশি 13টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 11 ম্যাচ খেলে 4 গোলের পাশাপাশি 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রেতে 4 ম্যাচ খেলে 2 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 2টি গোল করেছেন। ওভারঅল এই সিজনে লামিন ইয়ামাল 45 ম্যাচ খেলে 14 গোলের পাশাপাশি 21টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। 17 বছর বয়সে এসে এরকম লেভেলের পারফর্ম করা সত্যিই প্রশংসনীয়। ব্যালন ডি'র জয়ের দ্বিতীয় স্থানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় পেদ্রি গঞ্জালেস কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি এখনও পর্যন্ত লা লিগায় 30 ম্যাচ খেলে 4 গোলের পাশাপাশি 4টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচ খেলে 2টি অ্যাসিস্ট করেছেন। কোপা দেল রে 5 ম্যাচ খেলে 1 গোলের পাশাপাশি 1টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে কোনো গোল বা অ্যাসিস্ট তিনি করতে পারেননি। পেদ্রি গঞ্জালেস এই সিজনে 49টি ম্যাচ খেলে 5 গোলের পাশাপাশি 7টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মাত্র 5 গোল এবং 7 অ্যাসিস্ট নিয়ে কিভাবে পেদ্রি ব্যালন ডি'র জয়ের দ্বিতীয় স্থানে থাকে। আপনার এইটা লক্ষ্য রাখতে হবে যে পেদ্রি গঞ্জালেস কিন্তু ফরওয়ার্ড না, তিনি হচ্ছেন মিডফিল্ডার। মিডফিল্ডে তিনি কিন্তু খুব ভালোভাবে কাজগুলো করতেছেন, যার কারণে তিনি কিন্তু বার্সেলোনার হয়ে ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একাধিকবার তিনি পেয়েছেন। মূলত মিডটাকে ভালোভাবে কন্ট্রোল করার জন্যই পেদ্রি গঞ্জালেসকে কিন্তু ব্যালন ডি'র জয়ের দ্বিতীয় স্থানে রাখা হয়েছে। ব্যালন ডি'র জয়ের 1 নম্বর স্থানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বার্সার লেফট উইঙ্গার রাফিনা কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। রাফিনার পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লা লিগায় 29 ম্যাচ খেলে 13 গোলের পাশাপাশি 10টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে 12 ম্যাচ খেলে 12 গোলের পাশাপাশি 7টি অ্যাসিস্ট করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন লিগে রাফিনা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। কোপা দেল রেতে 4 ম্যাচ খেলে 1 গোলের পাশাপাশি 4টি অ্যাসিস্ট করেছেন। সুপার কোপায় 2টি ম্যাচ খেলে 2টি গোল এবং একটি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ওভারঅল এই সিজনে রাফিনা 47টি ম্যাচ খেলে 28 গোলের পাশাপাশি 22টি কিন্তু অ্যাসিস্ট করেছেন, যা এক কথায় তার ক্যারিয়ারের অন্যতম সেরা কিন্তু একটা মৌসুম কাটাচ্ছেন। মূলত এটাই ছিল স্কোর 19-এর টপ 5। আপনার কি মনে হয় এই 5 জন ফুটবলার থেকে কে 2024-25 মৌসুমের ব্যালন ডি'র জিততে যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।